নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করব আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা নিশ্চয়ই আপনি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন এবং এটা দেখে বুঝতে পারছেন। অনেকেরই সমস্যা যে জবা গাছের পাতা হলুদ কেন হয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন যে জবা গাছের পাতা হলুদ কেন হয়ে যাচ্ছে। বন্ধুরা, আগে জানতে হবে যে জবা গাছের কমন একটা বিষয় যে পাতা হলুদ হয়ে যাওয়া, এটা কমন বিষয়। কোন কোন কারণে জবা গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে সেটা আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, জবা গাছের পাতা মূলত 4-5 কারণে হলুদ হয়ে যেতে পারে। এখন তো প্রচুর রোদের চাপ। তো বন্ধুরা, এখন যদি গাছের গোড়ায় জল না থাকে বা জল ঠিকঠাকভাবে যদি গাছের গোড়ায় দেওয়া না হয়, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, সবসময় গাছের গোড়াটা ময়েশ্চার রাখার চেষ্টা করুন। গাছকে কোনো রকমভাবে রোদের স্ট্রেস না দেওয়ার চেষ্টা করুন যাতে গাছের গোড়াটা ছাওয়াতে রাখা যায়। বডিটা পাতাগুলো যদি রোদ্রে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু গাছের গোড়াটা আপনারা কিছু দিয়ে ঢেকে দিন বা কিছু দিয়ে আড়াল করে দিন যাতে ডিরেক্টলি সানলাইট এসে গাছের গোড়াতে না পড়ে। দেখবেন এখান থেকেও কিন্তু আপনি সমস্যার সমাধান পেতে পারেন। 2 নম্বর কারণ বন্ধুরা, গাছের অনুখাদ্যের ডেফিসিয়েন্সি। অনুখাদ্য যখন গাছে কম পড়ে তখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই প্রত্যেক মাসে একটা করে ভালো অনুখাদ্য আপনারা স্প্রে করুন। দেখুন এই অনুখাদ্যের অভাবে যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে। অনুখাদ্য আপনারা কি স্প্রে করবেন? আমি যেটা স্প্রে করি আমি বারবার সেটাই বলি, আপনি মোবোমিন ইউজ করুন। মোবোমিন একটা খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করুন, দেখুন আপনাদের অনেক ভালো ফলাফল আসবে। এরপর বলি বন্ধুরা, আর একটা কারণে হতে পারে, সেটা হলো গাছের ম্যাগনেসিয়ামের অভাব। বন্ধুরা, যখন গাছে ম্যাগনেসিয়ামের অভাব হয় তখন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, প্রতি মাসে অন্তত একবার করে এপসম সল্ট 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করতে থাকুন। দেখুন আপনাদের গাছে যদি অনুখাদ্যের অভাব থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হওয়াটা বন্ধ হয়ে যাবে, অনুখাদ্যের অভাবটা মিটে গেলেই। এরপরে আর একটা কারণে বন্ধুরা আমাদের গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, সেটা হলো নাইট্রোজেনের অভাব। বন্ধুরা, নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের পাতাকে সবুজ রাখা এবং গাছকে স্বাস্থ্যবান করে তোলা। তাই গাছের পাতা যদি চকচকে সবুজ করে রাখতে চান তাহলে নাইট্রোজেনের ভাগটা বেশি দেবেন। নাইট্রোজেন দিতে গেলে কী দেবেন? শিংকুচি দেবেন, সর্ষের খোল পচা জল দেবেন, এইগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। কম্পোস্ট দেবেন, এই সব জিনিসগুলো দেবেন গোড়াতে, তাহলে দেখবেন গাছের পাতা এখান থেকেও হলুদ হওয়া বন্ধ হয়ে যেতে পারে। আর একটা কারণে বন্ধুরা গাছের পাতা হলুদ হয়ে যায়, সেটা হলো দেখবেন এই সময় একদিন টানা বৃষ্টি হলো, তারপরের দিন হঠাৎ দেখবেন প্রচুর রোদ উঠে যাচ্ছে। এই যে টেম্পারেচার কম বেশিটা, এইটা কিন্তু গাছের পাতা সহ্য করতে পারে না। এই টেম্পারেচার যখন হঠাৎ করে কম বেশি হয়ে যায়, দেখবেন একদিন টানা বৃষ্টি হলো, তারপরের দিন খুব কড়া সকাল থেকে রোদ, তখন দেখবেন বন্ধুরা গাছের পাতা এতেও হলুদ হয়ে যায়। তাই এই সব দিকগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন গাছের পাতা আপনার হলুদ হবে না এবং আপনার গাছের পাতা খুব ভালো থাকবে। তবে যেগুলো কমন বিষয় সেগুলো তো হতেই থাকবে, কারণ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়বে, ফের নতুন করে গাছের পাতা হবে, এটাই তো স্বাভাবিক বিষয়, এটাই তো প্রাকৃতিক নিয়ম। তবে অপ্রাকৃতিকভাবে যেগুলো হয়, যেগুলো গাছের ডেফিসিয়েন্সির জন্য হয়, এটা ওটা সমস্যার জন্য হয়, সেই দিকগুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে গাছের পাতা হলুদ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তাই বন্ধুরা, যে দিকগুলো বললাম একটু নজর রাখবেন বা যেগুলো বললাম সেগুলো একটু করবেন, তাহলে দেখবেন আপনার জবা গাছের পাতা কিন্তু হলুদ হওয়া অনেক মাত্রায় কমে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।